কেউ যেন খালি না ফিরে, কম বেশি যা পারি দেই, সবাই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সবার দান কবুল করেন, দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত দান করেন। তাই আমি বিদায়। লোক কই আমি বুঝতেছি না কিছু। এনে 2-4 জন, এই দ্রুত হাঁটেন, ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন। আচ্ছা আওয়াজ বন্ধ রাখেন, আমি আলোচনা করি, সময় কম, খুব সংক্ষেপ। মনে করবে এ বয়ান এতক্ষণ বয়ান হয় নাই, এখন যদি শুরু করি টাইম ধরবে যে এই মাত্র শুরু, অথচ আমার আধা ঘন্টা হয়ে গেছে না। আমার আর এক জায়গায় গিয়ে তো ধরতে হবে, সেই মানুষের হক তো নষ্ট করা যাবে না। ঘড়ি ধরা একেবারে 15 মিনিট আমি কথা বলবো, এরপরে আমি মোনাজাতটা দিয়েই সংক্ষেপে আমি বের হয়ে যাব। কারণ আমি 1 সপ্তাহই তো অসুস্থ, প্রায় মানুষের বরদোয়া নিতে চাই না, আর কাছাকাছি তো অনেক প্রোগ্রামই করি, আর যে কথাগুলো বললাম এগুলো তো দরকার। ডিসেম্বরের সামনে মাসের 26 তারিখ আমার মাদ্রাসার মাহফিল আদর্শনগর, শুক্রবার। ওখানে জুমার আগে বয়ান হয়, আমি বয়ান করি, রাত্রে বয়ান হয়। সবাই যাওয়ার নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ, এবং দোয়াও করবেন, আল্লাহ কামিয়াবি দান করেন। বিশাল জায়গাও নিছি মাদ্রাসার জন্য, 20 কোটি টাকা। সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, দোয়াও তো সহযোগিতা। কেউ যদি মনে করেন যে আমরা আর্থিক সহযোগিতাও করব, আসবেন। প্রতি মাসের 2য় শুক্রবার ওখানে ইজতেমা হয়, যেমন 12ই ডিসেম্বর শুক্রবার ইজতেমা। সারা রাত আমি ওখানে থাকি, কোনো ওয়াজ করি না বাইরে, ওখানেই থাকি। এই মাসের 1 দিন ওলামায়ে কেরাম যান, সারা দেশ থেকে মুহিব্বিনরা আসেন। দাওয়াত আপনাদের মহব্বতের সাথে বলছি, যাবেন এবং সহযোগিতাও করবেন যতটুকু পারেন। মাদ্রাসায় যাবেন, সহযোগিতা করবেন। আর আমার মহব্বতের যারা আছেন এখানে মাদ্রাসার আঙ্গিনায়, সবাই আমাকে মহব্বত করেন। এই যে আমার ভাই বয়ান করলেন একটু আগে, আছে না জসিমউদ্দিন আল হাবিব দামাত বারাকাতুহুম, এরপরে আমার প্রিয় মানুষ, পুরা নাম কি, নাইম হাসান মাহমুদি, এই যে আমার ডান পাশে বসা, খুব মহব্বতের। এরা যায়, ইজতেমায় যায়, সবাই আমাকে মহব্বত করে। আমি যেহেতু করি, আমি আশাবাদী সবাই আমাকে করে। আমি যেহেতু কাউকে হিংসার নজরে দেখি না, আশা করি আমাকেও কেউ হিংসার নজরে দেখবেন না। অতএব আপনারা সহযোগিতা করবেন, অন্তত আপনার একটা অংশ যেন আমার মাদ্রাসার জায়গায় অংশ হিসেবে থাকে, আমি চাই মহব্বতের সাথে। 1000 টাকা দিয়ে হলেও শরীক থাকবেন, 500 টাকা দিয়ে হলেও শরীক থাকবেন। 12ই ডিসেম্বর ইজতেমা আর 26শে ডিসেম্বর মাহফিল, সকলের দাওয়াত থাকলো। আল্লাহ সবাইকে কবুল করে। ব্যাগগুলো স্টেজের এক পাশে নিয়ে আসেন, সামনের দিক থেকে আসবেন না। আমি আয়াত ও হাদিসের তরজমাটা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের বন্ধু হয়ে থাকো। হয়ে যাও না, থাকো। কতক্ষণ? বলে তোমার কলবের গুনাহ পরিষ্কার হবে না যতক্ষণ। নবীজির একটা হাদিস পড়েছি, নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই ব্যক্তি যেই কওমের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতে তার সাথেই তার হাসর হবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। ভাই, আমরা আল্লাহর কোরআন কি অর্ধেক মানি না পুরাটা মানি? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, দুনিয়ার জমিনে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, রাষ্ট্রনীতি, আছে না নাই? আল্লাহর জাতের কসম, আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার মহব্বত নিয়ে বলছি, আক্রমণের জন্য বলি না। আসলে মুসলমান তো আল্লাহর কোরআন নিয়েই থাকবে,
এরা উল্টাপাল্টা থাকে কেন? বলে এদেরকে যারা ইসলাম বিদ্বেষী এরা টাকা দিয়ে লোভে ফালাইয়া দিছে। চিন্তা করে এই হুজুরের পিছে ঘুরলে তো টাকা পাবো না। দুনিয়ার বেহুদি খ্রিস্টানদের লাইনে চলতে গেলে টাকা পাবো, বাড়ি পাবো, গাড়ি পাবো, সম্মানের অভাব নাই। এই কারণে এরা ইসলাম মানি বলিয়াও ঠিক মতো মানে না। আর ইসলাম এমন একটা ধর্মের নাম যে ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে যত পরিবার নীতি আছে ইসলামের পরিবার নীতি শ্রেষ্ঠ। দুনিয়াওয়ালারা সমাজনীতি প্রণয়ন করেছে, আল্লাহর কসম ইসলামের সমাজনীতি শ্রেষ্ঠ সমাজনীতি এবং কল্যাণমুখী। জমিনের মধ্যে অর্থনীতি আছে, কিন্তু ইসলামের অর্থনীতি হলো শ্রেষ্ঠ অর্থনীতি। আল্লাহর কসম এগুলি আলোচনা নাই আমাদের মাঝে, যে কারণে আমরা বুঝি না। ইসলামের অর্থনীতির মতো পিওর অর্থনীতি জমিনে নাই। দুনিয়ার মধ্যে যত মানুষের বানানো অর্থনীতি, এগুলোর মধ্যে ঢুকতে গেলে লাশটা পর্যন্ত কবরে রাখা কঠিন। অর্থনীতির একটা হলো লোনে টাকা নেয়নি, এটা দুনিয়ার লাইনের অর্থনীতি। নিয়ে পরে কিস্তিতে কিস্তিতে আদায় করে, শেষ পর্যন্ত দেখা যায় কিস্তি আদায় করতে পারে না। ওই এনজিওর লোকেরা শেষ পর্যন্ত মরার খবর পাইয়া লাশটা কবরে নিতে দেয় না, বলে কিস্তি বাকি আছে 13টা। ঠিক নি? আর ইসলামের অর্থনীতি কি বলে? কোনো সুদ নাই, তুমি আমার থেকে ধার নাও 5,000 টাকা 1 সপ্তাহের জন্য, বলে হ্যাঁ, বলে 1 সপ্তাহের মধ্যে আবার তুমি দিয়া দাও। যদি আপনি না পারেন, ইসলাম কতটা সহনশীল। আপনি 1 সপ্তাহ টাইম নিছেন, যেমন আপনি নভেম্বরের 15 তারিখ 5,000 টাকা নিছেন, 30 তারিখ দিবেন, কিন্তু 30 তারিখ টাকা হাতে নাই। ইসলাম বলে এখন কি করার? ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। তাড়াতাড়ি পাওনাদার তার কাছে যাও, গিয়া যদি বলতে পারো ভাই যান 30 তারিখ আপনার টাকা দেওয়ার ওয়াদা আমি পারতেছি না, আমার আরো 5 দিন সময় দেন। যদি ওই বান্দা 5 দিন আরো বাড়ায় দেয়, এই যে টাকা আপনাকে করজ দিল, এই টাকাগুলো দান করলে যে সওয়াব, ওই সওয়াব ওই আল্লাহর বান্দা পেয়ে যাবেন। আর বড় লোকেরা যদি কয় ভাই 5,000 টাকা দেন, গরিব মানুষ কয় নাই নাই নাই, কানের মধ্যে মুখ লাগাই গোপনে যদি কয় সুদে, কয় লাখ লাগবে। এরকম হারাম খোরেরা নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এই কারণে বড় লোক আরো বড় লোক হয়, গরিব আরো গরিব হয়ে যায়। চায়ের দোকানওয়ালা লোন আইনের পরে কিস্তিতে টাকা দেয়, আর চার দোকানদারি করে। আগে যেমন একটু ভালো ছিল, এখন সেই ভালোটাও নাই। এক তো আল্লাহর রহমত নেই। আমার দেশের এক মানুষ মাদ্রাসা ইসা দাঁড়ায় রয়েছে, আমি তো খেয়াল করি, কি ভাই আপনি কোথার থেকে আসছেন? আমি থাকি এই রূপগঞ্জের এক পার্শ্বে। কেন আসছেন? কি আপনার সাথে পার্সোনাল কথা। আমি বললাম আজকে হবে না, আবার একদিন আসেন। আর একদিন আসছে, ওদিনও পারি নাই। আর একদিন আসছে, আসেন কি সমস্যা? কাঁদতেছে। আরে ভাই কাঁদেন কেন? বলে আমি লোনে টাকা নিয়া এরপর একটা পিকআপ কিনছি, কিনা কিস্তি দিতে দিতে এক পর্যায়ে পিকআপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হারামে কি নেই? আরাম নাই। এমন অ্যাক্সিডেন্ট, এটা ঠিক করতেও টাকা লাগবে, এই টাকাও নেই, কিস্তিও দিতে পারি না। এমন অবস্থা হয়েছে কয়েক মাস আগে। পাওনাদারের আইসা, আমি টাকা দিব, আমি ঋণী, কিন্তু আমার অবস্থা এত খারাপ, মইরা যাইল আমার দুঃখ থাকতো না, কিন্তু ওই নিমক হারামেরা আমার বাসায় এসে আমার উপযুক্ত মেয়ের উপরে হাত তুলছে, আমার স্ত্রীকে মারধর করেছে। কাঁদতেছে, আমি কি করব? আমি কিছু আমল শিখাই দিলাম। এই হালাত সব হারামখোরের ঘরে খবর নেন। এক হারামিও শান্তিতে নেই, বউ নিয়েও শান্তিতে নাই, সন্তান নিয়েও। হারামে কি নাই? একমাত্র শ্রেষ্ঠ কল্যাণমুখী অর্থনীতি ইসলামের অর্থনীতি।
দুনিয়াতে রাষ্ট্রনীতি যত আছে শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি হলো ইসলামের রাষ্ট্রনীতি। ইসলামের রাষ্ট্রনীতি কত সুন্দর। সুলাইমান নবী আর বিলকিসের ঘটনা যদি আমি বলি, আমি আপনাদের বুঝাইতে সক্ষম হব রাজনীতি কাকে বলে, কত প্রকার, কি কি আছে না কোরআনে ঘটনা। আর এখন কিছু পিশাবদের এরকমও কিছু টুপিওয়ালাদের আওয়াজ শুনি, আমরা পলিটিক্স পছন্দ করি না, রাজনীতির মানুষ না। শুনেন, নামাজ পড়েন না এক বিষয়, আর নামাজ পছন্দ করি না কিন্তু কঠিন বিষয়। নামাজ পড়েন না বললে ঈমান যাবে না, নামাজ পছন্দ করি না বললে ঈমান নাই। তো ফাগরি লাগাইলে কি হবে? ঈমান বিদায়। ইসলামের রাজনীতি এটাকে যদি কেউ সমর্থন না করে, পক্ষে কথা না বলে, বরং মানুষকে অনুৎসাহিত করে, তার ঈমানের খতরা চলে আসবে। সে পীর হবে পরের কথা, তার ঈমান ঠিক আছে কিনা প্রশ্ন। পীর তো পরের কথা। মুরিদকে ঠিক রাখার জন্য যা মনে চায় তাই। আর মুরিদগুলো তো সেই লাইনে। পীর সাহেব গাঞ্জা খায়, মুরিদে বিড়ি টানে। পীর সাহেব মিথ্যা বলে, মুরিদে ওয়াদা খেলাফ করে। আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্য মুক্তাদি হতে শর্ত নাই, ইমাম হলে শর্ত আছে। যে কেউ মুরিদ হতে পারে, কিন্তু যে কেউ পীর হতে, আমাকে সোনার বাংলায় সব পারে। কি সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব। বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, তুই আজকের জন্য আমার কাছে স্ত্রীর মতো। এই সোনার বাংলার ইতিহাস।